তো এইখানে দেখেন এইগুলো হচ্ছে যে এইদিকে সিরিয়াল ওয়াইজ এইভাবে দেখতে থাকবেন সবকিছু এরকম। আর এখানে আমরা এই যে ইনপুট বাইন্ডিং, যেটা আমি ডাটা বাইন্ডিং বলতেছিলাম, যে এইগুলো নিয়ে হচ্ছে যে আমাদের আলোচনা করা হয়েছে। এখন দেখেন যে আমরা নর্মালি এখানে যদি কোনো একটা প্রপার্টি নেই, সাপোজ ধরেন আমি একটা নেম একটা প্রপার্টি নিচ্ছি, দেন এর মধ্যে কোনো ভ্যালু দিচ্ছি না, নাল। দেন এইখানে যদি আমরা হচ্ছে যে কোনো একটা ইনপুট নেই, কোনো একটা ইনপুট নিয়ে ভি মডেলের মধ্যে যদি আমরা হচ্ছে যে ওই নেম প্রপার্টিটা এখানে দিয়ে দেই, তাইলে কি হবে যে আমরা এখানে যদি এবার রিফ্রেশ দেই, যে ভিউ ডেপ টুলে যাই, তো সেই ক্ষেত্রে যদি রুটে যাই, যে নেমটা হচ্ছে নাল। এখন আমরা এখানে কোনো কিছু লিখলে সেটা এখানে শো করতেছে। এখন ইনপুটের ক্ষেত্রে কি কি আছে, চেক বক্স আছে, সিলেক্ট আছে, টেক্সট এরিয়া আছে, সেইগুলোর ক্ষেত্রে কি হবে, সেইগুলোও সেম। ঠিক আছে, ধরেন আপনার এখানে হচ্ছে যে এইটা আপনার চেক বক্স, এটাকে আমি চেঞ্জ করে দিলাম চেক বক্স, আর এটার ভ্যালুটা করে দিচ্ছি ধরেন এ, আর এখানে ধরেন আছে হচ্ছে যে এ। ঠিক আছে, এখন এটা আর একটা অপশন আছে, আচ্ছা শুধু এই রাখলাম, আমি এখানে এই রাখলাম। আর এটার তো একটা এখানে তো আমরা শুধুমাত্র নেম দিয়ে ধরতেছি, যে নেমটা হচ্ছে যে নাল রাখা আছে। তো এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, নরমালি এখানে হচ্ছে যে আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করেন, ইনস্পেক্ট এলিমেন্ট করে হচ্ছে ডেপ টুলে যাবেন, ডেপ টুলে গিয়ে আমরা যদি রুটে যাই, দেখেন এটা কি আছে, নেমটা হচ্ছে নাল। এখন এইখানে যদি ক্লিক করি, ট্রু যখন চেক ইট হচ্ছে তখন ট্রু, আবার যখন হচ্ছে যে আমি এটাকে আনচেক করে দিচ্ছি তখন দেখেন ফলস। বুঝতে পারতেছেন যে আমরা কোন একটা চেক বক্সের থেকে যদি হচ্ছে যে ভ্যালু নিতে চাই, সেই ক্ষেত্রেও কি আমরা এখান থেকে ধরতে পারতেছি। ধরেন আমি ইয়াটা চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ হচ্ছে যে চেক বক্স, এখানে এটাকে চেঞ্জ করে দিলাম চেক বক্স। আর এইটা তো আমার চেক বক্সের ভ্যালুটা আসবে কি বুলিয়ান ভ্যালু, ট্রু অর ফলস। তো ডিফল্ট ভাবে হচ্ছে ধরেন আমাদের থাকবে হচ্ছে ফলস। এবার আমরা এই জিনিসটাকে এখানে শো করাইতে পারি, এইখানে ধরেন একটা প্যারাগ্রাফের মধ্যে জাস্ট ভ্যালুটা আমরা হচ্ছে দেখাবো, বা ওইখানে না দেখায় আমরা হচ্ছে যে এইখানেই দেখাচ্ছি। এইখানে হচ্ছে যে জাস্ট ওই চেক বক্সটাকে যদি আমরা এখানে হচ্ছে শো করাই দেই, তাহলে যেটা হবে যে এইখানে দেখেন আমি যখন এখানে ক্লিক করতেছি তখন দেখেন ট্রু, যখন আবার আনচেক করে দিচ্ছি তখন ফলস। ঠিক আছে, এখন ওইটার ভ্যালুটা যদি আপনি হচ্ছে যে নিতে চান, ওইখানে ধরেন মাল্টিপল চেকবক্স আছে, এইখানে মাল্টিপল চেকবক্স আছে, এটার ভ্যালু হচ্ছে যে আপনার বি, আর একটা চেকবক্স আছে এটার ভ্যালু হচ্ছে সি। এখন আমরা এখানে রিফ্রেশ দেই, দেখেন এখানে তিনটা আসছে। এখন সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে যে আপনার যে এই পাশে যেহেতু এগুলো অ্যাড করা আছে, তো সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে যে ওইরকম চলে আসবে। তো আমরা যেটা করব যে কার্সর গুলো চেঞ্জ হচ্ছে না, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এইখানে আমি হচ্ছে যে আপনার চেক বক্সটা যেটা আছে সেটার ভ্যালুটা শো করাইতে চাচ্ছি। এখন আমার এইখানে তো চেক বক্স কয়টা, তিনটা বা মাল্টিপল হয়ে গেছে, তাই না? এখন এখানে চেক বক্স হচ্ছে মাল্টিপল, তাইলে কি আর বুলিয়ান ভ্যালু দিয়ে আমি এটাকে স্টোর করতে পারবো? না, পারবো না। তাইলে আমরা কি করতে পারি, এটাকে অ্যারে করে দিতে পারি। এইবার দেখেন যে আমরা এখানে রিফ্রেশ দিলে এইভাবে শো করতেছে। এখন আমি যখন এ সিলেক্ট করতেছি তখন দেখেন ওর মধ্যে কি চলে আসছে, এ। আমি যখন সি সিলেক্ট করতেছি তখন এর মধ্যে চলে আসছে সি, যখন বি সিলেক্ট করতেছি তখন দেখেন এর মধ্যে বি চলে আসছে। ঠিক আছে, এখানে এরকম আমি যেটা যেটা সিলেক্ট করতেছি সেটা চলে আসছে, আবার এখান থেকে যদি কোনো একটা আনচেক করে দিই সেটা দেখেন চলে যাচ্ছে। তো এই কাজগুলোই দেখেন এখানে খুব সুন্দরভাবে দেখানো আছে। আপনারা যদি একটু দেখেন, এই যে চেক বক্সে যদি যান, দেখেন এই যে ট্রু ফলস, এরপরে যে মাল্টিপল অ্যাড করছে, এই যে এটা যদি সিলেক্ট করি দেখেন এই ভ্যালুগুলো এইভাবে অ্যাড হচ্ছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে যে আপনার রেডিও বাটনের ক্ষেত্রে ট্রু ট্রু ওয়ান আর ট্রু দিয়ে এখানে জাস্ট এক্সাম্পল দেয়া আছে। সিলেক্ট অপশন, আপনি যেটা সিলেক্ট করবেন এখান থেকে সেই ভ্যালুটা দেখাবে। মাল্টিপল সিলেক্ট অপশন, ঠিক আছে।
তো আপনারা যেটা করবেন যে এই জিনিসগুলো সব হচ্ছে যে একটা একটা করে এইভাবে সবকিছু দেখতে থাকবেন। তো আমি এই বেসিক জিনিসগুলো নিয়ে আসলে আর কথা বলবো না, আমি আপনাদেরকে কিছু কাজের কিছু দেখাবো। তো এটা করার জন্য ফার্স্টে দেখেন আমাদের এখানে একটা অ্যারে আছে, ঠিক আছে, ধরেন ABCD আমাদের এখানে একটা অ্যারে। এখন এইটাকে আমরা হচ্ছে ধরেন এরকম আছে যে ফার্স্টে হচ্ছে যে আমার বি আছে, এরপরে হচ্ছে যে সি আছে, এরপরে আবার হচ্ছে যে এ। এইখানে দেখেন, তা আমি চাচ্ছি এখানে কোনো একটা বাটন থাকবে যেটাতে ক্লিক করলে হচ্ছে যে এর ভ্যালুগুলো শর্টেড হয়ে যাবে, অ্যাসেন্ডিং আকারে হয়ে যাবে। কোনো একটা ক্লিক করলে ধরেন ডিসেন্ডিং এ ক্লিক করলে ডিসেন্ডিং হয়ে যাবে। এরকম কাজ করা যাবে না? এরকম কাজ করা যাবে। তো আমরা একটা কাজ করি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং একটু পরে করতেছি, তার আগে এইখানে ধরেন আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি, সাপোজ স্কিলস বা যে কোনো কিছু নিতে পারেন, কোনো সমস্যা নেই। স্কিলস এর মধ্যে ধরেন আমরা হচ্ছে যে গতদিন যেভাবে কাজ করছিলাম, সাপোজ HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এরকম কিছু ভ্যালু এখানে নিয়ে নিচ্ছি। দেন ধরেন হচ্ছে যে MySQL, আমাদের এইখানে একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম। এবার এটাকে যদি আমরা এখানে শো করাই, ধরেন UL li এর মধ্যে এখানে কি করতে হবে, v4, আর v4 এর মধ্যে আমাদেরকে কি লিখতে হবে, স্কিল ধরেন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্কিলস, ঠিক আছে। যেহেতু এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট আমার হচ্ছে যেহেতু এই ভ্যালুগুলো শো করাবো, তাহলে স্কিল ইন স্কিলস। এবার আমরা যদি এইখানে জাস্ট হচ্ছে যে দিয়ে দেই স্কিল, তাহলে আমার এইখানে যে ভ্যালুগুলো আছে সেইটা হচ্ছে যে এখানে শো করবে, এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, MySQL, ঠিক আছে। তো আমরা এখন ধরেন চাচ্ছি এরকম যে এখানে একটা ইনপুট ফিল্ড থাকবে, যেখানে আমরা কোনো কিছু লিখলে এখানে অ্যাড হইতে থাকবে। এরকম একটা এক্সাম্পল দেখেন এইখানে দেয়া আছে নিচের দিকে। এইখানে হচ্ছে যে আপনার ওইটা পাবেন সম্ভবত ইভেন্টস এর মধ্যে, ঠিক আছে। এখানে দেখেন ওইরকম কিছু আছে। তো আমরা এইখানে এরকম একটা কাজ করি, তাহলে বুঝতে পারবেন যে একটা ইনপুট ফিল্ড থাকবে, যেখানে কোনো কিছু লিখে যদি আমরা অ্যাডে ক্লিক করি এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে ফার্স্টে হচ্ছে আমাকে এখানে একটা ইনপুট ফিল্ড নিতে হবে, একটা ইনপুট ফিল্ড নিচ্ছি। দেন এইখানে হচ্ছে যে প্লেস হোল্ডারের মধ্যে অ্যাড লিখতেছি, ধরেন হচ্ছে যে নিউ আইটেম, জাস্ট এটা হচ্ছে প্লেস হোল্ডারের মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে আর একটা প্রপার্টি অ্যাড করতেছি, সাপোজ হচ্ছে আইটেম, এটা ডিফল্ট ভাবে আমরা নাল করে রাখতেছি, নাল। এখন যেটা করব যে এর মধ্যে ভি মডেলের মধ্যে আমরা জাস্ট হচ্ছে যে ওই প্রপার্টিটা অ্যাড করে দিব। তাইলে আমরা যদি এই ইনপুট ফিল্ডের মধ্যে কোনো কিছু লিখি, সেই ভ্যালুটা এখন কোথায় চলে যাচ্ছে বলেন তো? আইটেমের মধ্যে, আইটেম প্রপার্টির মধ্যে কি ভ্যালুটা চলে আসছে না এখন? যেহেতু আমরা এখানে হচ্ছে যে আইটেমটাকে এখানে বাইন্ড করতেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আইটেমের মধ্যে এই ভ্যালুটা চলে আসছে। এখন এই ভ্যালুটাকে আমরা কি এই অ্যারের মধ্যে পুশ করতে পারি না? নরমালি আমরা যদি কনসোলে যাই, দেন কনসোলে গিয়ে আমাদের ওইখানে ভেরিয়েবলটা আছে হচ্ছে অ্যাপ, দেন অ্যাপ ডট, যেহেতু স্কিলস নিলাম আমরা, স্কিলস ডট পুশ। আমরা এখানে কোনো কিছু পুশ করতে চাচ্ছি, তাইলে এখানে যদি আমরা এবার লিখি যে সাপোজ টেস্ট, হ্যাঁ টেস্ট, তাইলে দেখেন হ্যাঁ স্কিলস তো লিখছে, এই যে দেখেন এখানে কি টেস্ট অ্যাড হয়ে গেছে না। আবার আমরা যদি এখানে হচ্ছে যে বলি হচ্ছে যে সাপোজ পপ, ঠিক আছে, তাইলে কি হবে যে লাস্টেরটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি এটাকে শর্ট করতে চাই, দেখেন তো আমাদের এটাকে শর্টিং অবস্থায় আছে। শর্টিং অবস্থায় থাকলে কি হইতো, ফার্স্টে CSS টা চলে যেত, জাভাস্ক্রিপ্টটা আসতো, এরকম ভাবে আসতো না। তাহলে আমরা যদি এটাকে শর্ট করতে চাই, তাহলে অ্যাপ ডট স্কিলস ডট শর্ট মেথডটাকে যদি আমরা এখান থেকে কল করি, তাইলে কি ওটা শর্ট হয়ে যাবে না?
শর্ট হয়ে গেছে না, সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, শর্ট কি হয়েছে? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, ঠিক আছে, শর্টিং কিন্তু হচ্ছে। আচ্ছা, তো এই কাজটাই আমরা ধরেন ফার্স্টে যেটা করব, যে এইখানে কোনো কিছু লিখবো, দেন এখানে একটা বাটন থাকবে, বাটনটা আমরা নিয়ে নিই। এখানে হচ্ছে যে আপনার একটা বাটন নিয়ে নিচ্ছি, বাটনের মধ্যে লিখে দিচ্ছি সাপোজ অ্যাড নিউ আইটেম, ঠিক আছে, বা হচ্ছে যে শুধু অ্যাড লিখতে পারেন। এখন আমরা করব হচ্ছে যে যখন এই অ্যাড নিউ আইটেমে ক্লিক করব, এখানে কোনো কিছু লেখা থাকলে সেটা অ্যাড হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। তাইলে এখন আমাদের হচ্ছে যে ক্লিকের কাজ করতে হবে, তাই না? ইভেন্ট, ওই যে আমরা অন ক্লিক, অন ফোকাস, এরকম কিছু দেখছিলাম না? এখানে এখন ক্লিক ইভেন্ট কাজ করাতে হবে। তো ক্লিক ইভেন্ট কাজ করানোর আগে আমরা একটা কাজ করব, যে এখানে একটা মেথড আমরা আগে বানাই নেই। তো যা ভিউ.js এর হচ্ছে কোনো মেথড যদি আপনি ক্রিয়েট করতে চান, সেটা হচ্ছে থাকবে আপনার মেথডস নামে একটা অবজেক্ট আছে, ঠিক আছে, মেথডস নামে একটা অবজেক্ট আছে। আপনার যত ধরনের মেথড থাকবে সব হচ্ছে যে এই মেথডস এর মধ্যে। আমরা ডাটার মধ্যে যেমন আমাদের এই প্রপার্টি গুলো রাখতেছি না, আর মেথডের মধ্যে থাকবে কি? ফাংশন গুলা বা হচ্ছে যে মেথড গুলা, ঠিক আছে। আবার আমাদের হচ্ছে যে পিএইচপিতে যখন আমরা কোনো একটা ক্লাস বানাইছি, তখন আমরা যেই কাজগুলো ধরেন হবেই, যে ওই 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 ফাইলে হিট করলেই কিছু কাজ আমরা হচ্ছে যে বলতাম যে এই কাজটা হবে। যেমন লগ ইনের ক্ষেত্রে আমরা লগ ইন চেক করতাম, এইগুলো করতাম কি কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে না? তো এখানে ওইরকম একটা আছে, সেটা হচ্ছে যে মাউন্টেড, ঠিক আছে। এখানে যদি আমরা হচ্ছে যে মাউন্টেডটা অ্যাড করি, দেখেন মাউন্টেড, এটা হচ্ছে যে একটা ফাংশন। তো এখানে মাউন্টেড এর মধ্যে যদি আমি ধরেন লিখে দিই হচ্ছে লগ, console.log, দেন এখানে হচ্ছে যে আমি যে কোনো কিছু লিখি, console.log দিলে কি হবে, যে সেটা হচ্ছে কনসোলে শো করাবে, তাই না? এখন দেখেন যে আমি যদি এখানে রিফ্রেশ দেই এবং আমরা কনসোলে যদি যাই, তো দেখতে পাবেন যে টেক্সটটা শো করতেছে। এটা কোথা থেকে আসতেছে বলেন তো? এই মাউন্টেড এর মধ্যে থেকে। তো নরমালি কিছু কিছু জিনিস এরকম হবে, যেমন আমরা ওই যে পিএইচপিতে যেটা করছি, যে কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে দিতাম কোন ফাংশনগুলো, যেগুলা ওই ফাইলে গেলেই, ওইটাতে হিট করলেই হচ্ছে যে আপনার ওই মেথডগুলা বা যেই কাজগুলো আমার সম্পাদন করার দরকার, সেইগুলো আমাদের থাকবে কোথায়? মাউন্টেড এর মধ্যে, ঠিক আছে। এটা আমাদের যখন কাজে লাগে তখন বুঝতে পারবেন যে কিভাবে কাজ করি। তো আমরা এখন একটা মেথড এখানে বানাবো, ধরেন অ্যাড নিউ আইটেম, ঠিক আছে, অ্যাড নিউ আইটেম এই নামে আমরা হচ্ছে যে এখানে একটা ফাংশন বানাচ্ছি। তো এখানে আপনারা এভাবেও ফাংশন ডিক্লেয়ার করতে পারেন, অথবা হচ্ছে যে এইখানে হচ্ছে যে ফাংশন লিখে এভাবেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি নরমালি হচ্ছে যে এডিশনাল জাভাস্ক্রিপ্টে যেভাবে কাজ করে সেভাবেই দেখাবো। তো এখানে দেখেন যে এই যে আমরা একটা ফাংশন বানাইলাম, এখন এখানে আমি console.log এর মধ্যে লিখে দিচ্ছি সাপোজ টেস্ট, ঠিক আছে, একটা ফাংশন বানাইলাম। এখন জাভাস্ক্রিপ্টে বলেন বা হচ্ছে পিএইচপিতে বলেন, যেখানেই বলেন না কেন, শুধুমাত্র ফাংশন বানালেই কি সেই ফাংশনটা হচ্ছে কাজ করে? ওর ভিতরে যে আউটপুটটা আছে সেই আউটপুটটা কি দেখা যায়? ফাংশনটা কল করতে হয় না? তো নরমালি আমরা এখনো ফাংশনটা কল করিনি। আমরা যদি এখানে রিফ্রেশ দিই, দেখেন কোনো কিছুই কিন্তু হচ্ছে না। বাট আমরা যদি ফাংশনটা কল করি, যেমন আমরা কল করতে পারি কিভাবে, যে মাউন্টেড এর মধ্যে, তাই না? মাউন্টেড এর মধ্যে যদি আমরা হচ্ছে যে এবার ফাংশনটাকে দিয়ে দেই, যে দিস ডট কোন ফাংশনটা, অ্যাড নিউ আইটেম, ঠিক আছে। এইবার কি হবে দেখবেন যে হচ্ছে ওই ফাংশনটা কল হয়েছে, দেখেন ফাংশনটা কি কল হয়েছে না এবার? তো আমরা তো নরমালি কাজ করব যে এখানে ক্লিক করলে হচ্ছে যে মেথডটা কল হবে, তাইলে আমাদের হচ্ছে যে এইভাবে লিখতে হবে না, আমরা সরাসরি চলে যাব হচ্ছে যে আপনার এই যে এই বাটনের এখানে এসে আমরা যেটা করব যে ভি হাইপেন অন ক্লোন দিয়ে লিখতে হবে হচ্ছে ক্লিক, ঠিক আছে।
দেন এর মধ্যে হচ্ছে যে আমরা ওই মেথডের নামটা যদি দিয়ে দেই তাই হবে। এইবার দেখেন এখানে রিফ্রেশ দিচ্ছি, এখানে কোনো কিছু নাই, বাট অ্যাড নিউ আইটেমে যখন ক্লিক করতেছি দেখেন এখানে কি টেস্ট চলে আসছে না। আমি যদি আবার ক্লিক করি দেখবেন যে এই পাশে 2 হবে, এই যে 2। এখানে যদি আবার ক্লিক করি 3 হচ্ছে, তার মানে এটা কাজ করতেছে। তা আমরা হচ্ছে যে অ্যাট্রিবিউট বাইন্ডিং এর ক্ষেত্রে হচ্ছে ভি বাইন্ড ক্লোন দিয়ে লিখতে হচ্ছিল, ওটা কি শর্টকাটে আমরা শর্টকাটের ক্ষেত্রে আবার কি করতে পারতেছিলাম যে ভি বাইন্ডটা বাদ দিয়ে শুধু ক্লোন দিয়ে হচ্ছে কাজটা করতেছিল, তাই না? এখানে আমরা হচ্ছে যে যদি ওই কাজটা করতে চাই তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে এই এতটুকু বাদ দিয়ে দিতে হবে। এখানে আপনাকে @click লিখতে হবে, @click। এবার দেখেন আমরা যদি এখানে এসে রিফ্রেশ দিই দেন অ্যাড নিউ আইটেমে ক্লিক করি, দেখেন সেম কাজ করতেছে না? এটা কি ইভেন্টের ক্ষেত্রে কাজ করবে হ্যাঁ, এটা শুধুমাত্র ইভেন্টের ক্ষেত্রে। এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে আলোচনা করা আছে। দেখবেন হচ্ছে যে ওইটা আছে আপনার এইগুলোর মধ্যে না, এই যে উপরের দিকেই পাবেন, ঠিক আছে? এখানেই দেখবেন একটু, এখানে ওই জিনিসগুলো পাবেন, খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। তো যাই হোক, @click লিখলে আমরা হচ্ছে যে এটাকে কাজ করাতে পারবো। এখন এখানে কি হবে, মূলত হবে হচ্ছে যে আমাদের এই যে আইটেমের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে যে এটার মধ্যে আমরা পুশ করব, তাই না? তাইলে আমি যদি এখানে লিখি দিস ডট স্কিলস, তাইলে কি আমি এই স্কিলসটাকে ধরতে পারলাম। দেন এর মধ্যে যদি আমি এবার পুশ করি, পুশ করব কোনটাকে, আমার ওই আইটেমটাকে, দিস ডট আইটেম। তাহলে হচ্ছে যে আমার ওই আইটেমের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা কি এখন এই অ্যারের মধ্যে পুশ হয়ে যাবে, তাই তো হওয়ার কথা নাকি? আচ্ছা দেখেন হয় কিনা। এখানে আমরা রিফ্রেশ দেই, ধরেন এখানে আমি লিখলাম টেস্ট অ্যাড নিউ আইটেম, হচ্ছে অ্যাড হইছে। আমি যদি আরো যত ক্লিক করি ততবারই অ্যাড হচ্ছে। এখন এখানে একটা কাজ হওয়ার না যে একবার অ্যাড করলাম এটা হচ্ছে যে ফাঁকা হয়ে যাওয়ার দরকার না। তাইলে কি করব, তাইলে এই যে অ্যাড করার পরে ওইটাকে ফাঁকা করে দেন, দিস ডট আইটেম, ওই যে ওই প্রপার্টিটা আর কি, ঠিক আছে? আইটেম ইকুয়ালটা আমরা এখানে কি করে দেব, নাল করে দিব, সরি কন্ট্রোল জেড। এখানে যদি আমরা হচ্ছে যে এটাকে নাল করে দিই তাইলে কি ওইটা এবার ফাঁকা হয়ে যাবে। দেখেন আমি এখানে হচ্ছে যে রিফ্রেশ দিয়ে নিচ্ছি, যদি আমি এখানে কিছু একটা অ্যাড করি, সাপোজ হচ্ছে যে টেস্ট অ্যাড করলাম, অ্যাড নিউ আইটেম, অ্যাড হয়েছে এবং ওইটা ফাঁকা হয়ে গেছে। এখন এখানে কোনো কিছু নাই, আমি যদি এখানে ক্লিক করি তাতে কি হচ্ছে যে ব্ল্যাঙ্ক অ্যাড হয়ে যাচ্ছে। এখন এইটা কি করতে দেওয়া উচিত না? তাহলে এইটা আমরা কিভাবে আটকাইতে পারি, এইটা তাহলে আমরা এখানে কন্ডিশন দিতে পারি একটা, ইফ দিস ডট আইটেম, ধরেন আমরা এভাবে লিখে দেই ট্রিপল ইকুয়াল নাল লিখতে পারি, তাই না? যখন হচ্ছে যে নাল হবে তখন কি এই কাজটা হবে, হবে না, তাইলে তখন এই কাজটা হবে না। তাইলে আমরা এখানে হচ্ছে যে নট দিয়ে দিই, তাহলে কি এখন এই কাজটা হবে, তাই না? যেহেতু নট দিয়ে দিছি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওটা কপি হয় নাই, যেহেতু নট দিয়ে দিছি তাহলে সেই ক্ষেত্রে এখন এটা কাজ করবে। আর আমরা চাইলে আবার এখানে হচ্ছে যে আপনার একটা অ্যালার্ট দিতে পারি, এলস ধরেন আমরা সরাসরি হচ্ছে যে একটা অ্যালার্ট দিচ্ছি, অ্যালার্ট সাপোজ টেস্ট। তাহলে এবার দেখেন যদি এখানে রিফ্রেশ দেই, এটাতে ক্লিক করি, টেস্টটা শো করতেছে, ঠিক আছে? আপনি এখানে কোন একটা ভ্যালু অ্যাড করেন, টেস্ট ভ্যালুটা অ্যাড হয়েছে। আবার আমরা চাচ্ছি যে এইখানে ধরেন কোনো একটা ক্লিকের অপশন থাকবে যেখানে ক্লিক করলে হচ্ছে যে এটা রিমুভ হয়ে যাবে, ওইটা তো জাস্ট আপনি হচ্ছে দেখতেছেন, কন্টেন্টে শুধুমাত্র দেখবেন, রিফ্রেশ দিলেও চলে যাবে। আমরা তো ওইটা হচ্ছে যে পার্মানেন্টলি অ্যাড করতেছি না, ওইটা পার্মানেন্টলি অ্যাড হবে কখন, যখন আমরা ডাটাবেজে সেভ করব। ডাটাবেজে যাওয়ার আগ পর্যন্ত তো হচ্ছে চলেই যাবে। আমরা জাস্ট এইখান থেকে এইগুলো আগে দেখে তারপরে হচ্ছে যে ডাটাবেজে অ্যাড করব, ঠিক আছে?
এখন ধরেন এখানে আবার আরেকটা অপশন থাকবে যেটাতে ক্লিক করলে হচ্ছে যেটা রিমুভ হয়ে যাবে। অ্যাডের সিস্টেমটা তো বুঝতে পারছেন মনে হয়। জি ভাইয়া। আচ্ছা, ধরেন রিমুভের জন্য আমি হচ্ছে যে এইখানে আরেকটা মেথড নিচ্ছি, সাপোজ রিমুভ আইটেম। ঠিক আছে, রিমুভ আইটেম নামে এখানে একটা মেথড ইয়ে করলাম। আর এটা কল করব কোথায়? কল করব হচ্ছে যে ধরেন এইখানে আমি হচ্ছে যে একটা বাটন নিচ্ছি, বাটনের মধ্যে হচ্ছে রিমুভ লিখে দিই, রিমুভ লিখে দিলাম। দেন এখানে দেখেন কিভাবে আসছে, যে রিমুভটা এখানে আসছে। এখন এটাতে ক্লিক করলে হচ্ছে রিমুভ হবে। তাইলে যে মেথডটা বানাইলাম রিমুভ আইটেম, এটাকে হচ্ছে যে এইখানে ইয়া করেন @click, দেন হচ্ছে যে ওইটা নামটা দিয়ে দিবেন। এখন এখানে কোন আইটেমটা রিমুভ করব সেটা তো আমাকে জানতে হবে, তাই না? আমরা যদি এখান থেকে রিমুভ করতে চাই, আমাদের ইনডেক্স ধরে রিমুভ করতে হবে না? কোনটার কত ইনডেক্স সেটা তো আমাদের লাগবে। তাহলে ইনডেক্সটা কিভাবে পাবো? আমরা যখন এই যে এখানে লুপিং এর কাজটা করতেছি, তাহলে এখানে জাস্ট একটা ইয়ে করেন, যে কোনো একটা ভেরিয়েবলের নাম দেন এখানে কমা দিয়ে। ঠিক আছে, সাপোজ আমরা দিয়ে দিলাম ইনডেক্স। এখন এইখান থেকে আমরা এই যে মেথডটাকে যখন কল করতেছি তখন এখান থেকে ইনডেক্সটা দিয়ে দেব। দেন হচ্ছে যে এইখানে এসে যে কোনো ভেরিয়েবলে, সাপোজ আপনি আর্গুমেন্ট প্যারামিটার তো যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। ধরেন আমরা ইনডেক্সই নাম দিলাম। এবার আমরা যদি এইখানে লগ করি, console.log এর মধ্যে যদি ইনডেক্সটা শো করাই, তাইলে দেখেন যখন যেটাতে ক্লিক করব তখন সেটার ইনডেক্সটা দেখতে পাবেন। আমি এখান থেকে কনসোলে যাই, এটাতে ক্লিক করি, দেখেন 3 আসছে, প্রথমটাতে ক্লিক করলে 0 আসছে। বুঝতে পারছেন? যখন যেটাতে ক্লিক করতেছি তখন সেটা আসছে। তাহলে এবার তো ইজিলি আমরা ওইটাকে হচ্ছে যে ইয়ে করতে পারতেছি, রিমুভ করতে পারতেছি। তাহলে রিমুভ করব কিভাবে? এই যে এইখানে যে কাজটা করছি, ধরেন এটাকে কপি করলাম, কপি করে হচ্ছে যে এখানে পেস্ট করি, জাস্ট এইখান থেকে হচ্ছে যে আপনার রিমুভ করতে হবে। তাইলে আমাদের কি লিখতে হবে বলেন তো? সরি। পপ দিলে তো লাস্টেরটা ডিলিট হবে, পপ দিলে অলওয়েজ হচ্ছে লাস্টেরটা ডিলিট হবে। স্প্লাইস করতে হবে, হ্যাঁ, স্প্লাইস দিয়ে এর মধ্যে প্রথমে দিতে হয় হচ্ছে ইনডেক্সটা। ঠিক আছে, আমি যদি এখানে ধরেন ইনডেক্সের পরিবর্তে আই লিখি, কোনো সমস্যা আছে? এখানে যদি আই এর পরিবর্তে আমি XYZ লিখি, কোনো সমস্যা আছে? না। না, ওইটা জাস্ট আমরা হচ্ছে বোঝার সুবিধার্থে ওখানে ইনডেক্স লিখতেছি। তো এখানে ফার্স্টে দিতে হয় হচ্ছে ইনডেক্সটা, দেন হচ্ছে যে আপনার সেকেন্ড আর্গুমেন্টে যাই হচ্ছে যে আপনার কয়টা ডিলিট হবে, ওই ইনডেক্স থেকে কয়টা ডিলিট হবে। তো আমরা তো মূলত যেটাতে ক্লিক করব শুধুমাত্র সেইটাই ডিলিট হবে, তো সেই জন্য আমরা দিয়ে দেবো 1। এবার এখানে যদি রিফ্রেশ দেই, দেন মাইস্কেলে যদি ক্লিক করি, দেখেন মাইস্কেলটা ডিলিট হয়ে গেছে। এইচটিএমএল এ যদি ক্লিক করি, এইচটিএমএলটা ডিলিট হয়ে গেছে। সিএসএস এ ক্লিক করলে সিএসএস ডিলিট হয়েছে, জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট। আবার আপনি এখান থেকে চাইলে কোনো কিছু অ্যাডও করতে পারতেছেন। এখন ওয়ানটা কি দিতে হবে? ওয়ানটা বলতে ওই যে অপশনাল যেটা দিবেন। অপশনাল না তো, এইটা হচ্ছে যে স্প্লাইস ফাংশনের মধ্যে দুইটা আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে ইনডেক্স আর আরেকটা হচ্ছে যে কয়টা ডিলিট করবেন, ওই ইনডেক্স থেকে কয়টা পর্যন্ত ডিলিট করবেন। এখানে যদি আমরা ধরেন দিয়ে দেই 2, তাইলে সে এই ইনডেক্স থেকে শুরু করে 2টা ডিলিট করবে। দেখেন আগের বার কি একটা একটা করে ডিলিট হচ্ছিল না? এবার যদি আমি এইচটিএমএল এ ক্লিক করি, তাহলে এইচটিএমএল সিএসএস দুইটাই ডিলিট হয়ে যাবে। জাভাস্ক্রিপ্টে ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট মাইস্কেল দুইটাই ডিলিট হয়ে যাবে। এখানে যদি আপনি দিয়ে দেন 5, তাইলে কি হবে বলেন তো? ওই ইনডেক্স থেকে 5টা ডিলিট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি এরকম এগুলোকে শর্ট করতে। এইটা আমার মনে হয় আপনারা নিজেরাই করতে পারবেন, পারার কথা না? ধরেন আমরা করতে চাচ্ছি, এখানে ধরেন এই যে অ্যাড আইটেমের পর অ্যাড আইটেম না তো, আমরা একটু ভিউতে যাই। এইখানে ধরেন আমাদের একটা বাটন থাকবে, ধরেন এখানে আমি একটা বিআর নিচ্ছি, বিআর নিয়ে এইখানে একটা বাটন থাকবে হচ্ছে যে এএসসি, মানে অ্যাসেন্ডিং অর্ডার, আর একটা থাকবে হচ্ছে যে আপনার ডিএসসি।
ডিসেন্ডিং অর্ডার। ঠিক আছে, যখন আমরা হচ্ছে যে প্রথমটা এএসসি তে ক্লিক করব, এটা অ্যাসেন্ডিং আকারে শো করবে, ডিএসসি তে ক্লিক করলে ডেসেন্ডিং আকারে শো করবে, ডিসেন্ডিং আকারে শো করবে। তাহলে এটা কিভাবে করব বলেন তো? ফাংশন তৈরি করতে হবে না? হ্যাঁ, তো এই একদম সহজ। দেখেন আমি হচ্ছে যে অ্যাসেন্ডিং আকারেরটা করে দিচ্ছি, আমি এটাকেই ধরেন ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিয়ে এখানে হচ্ছে যে সাপোজ এএসসি নামে ফাংশন ক্রিয়েট করলাম। ঠিক আছে, এএসসি, আর এখানে আমার তো কোনো ইন্ডেক্স লাগবে না, জাস্ট হচ্ছে যে এখানে আমরা শর্ট করব। ঠিক আছে, শর্ট করব, শেষ, কাজ শেষ। আর কিছু করা লাগবে? আর কিচ্ছু করা লাগবে না। এখানে হচ্ছে আপনার @ক্লিক, ক্লিকের মধ্যে জাস্ট হচ্ছে যে ওই মেথডটাকে কল করবে। আর একটা জিনিস দেখেন, আমি এখানে যখন এই মেথডটা কল করাচ্ছি বা এটা যখন কল করাচ্ছি তখন কিন্তু হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটটা দিচ্ছি না, বাট এইখান থেকে যখন কল করছি তখন আমার ফার্স্ট ব্র্যাকেটটা দিচ্ছি। এটা হচ্ছে নির্ভর করে আপনার যদি কোনো আর্গুমেন্ট যদি সেট করার দরকার হয় সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আর্গুমেন্টটা সেট করবেন, আর যদি আর্গুমেন্ট সেট করার না দরকার হয় তাইলে আপনার ওই ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। এবার দেখেন আমি যদি এখানে রিফ্রেশ দেই, দেন এএসসি তে ক্লিক করি, দেখেন শর্টেড হইছে। আবার এখন ডিসেন্ডিং করব কিভাবে? রিভার্স, এটা আমার মনে হয় আর দেখাইতে হবে না, রিভার্সটা দিয়ে দিলেই জাস্ট হচ্ছে যে রিভার্সটা ইয়া করবেন, রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, এভাবে এগুলো এ করতে হয়। এখন আজকে আর 2 মিনিট একটা জিনিস দেখাবো, যদি হচ্ছে কানেক্ট ডিসকানেক্ট হয়ে যাবে। সেটা হচ্ছে যে এক্সটার্নাল এপিআই কিভাবে কল করে। আমি আগামী ক্লাসে হচ্ছে যে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পিএইচপি দিয়ে এপিআই ক্রিয়েট করে ডাটা অ্যাড করা যায়, ডিলিট করা যায় ভিউজেস দিয়ে। তো আজকে জাস্ট একটা জিনিসই দেখাই দিব, সেটা হচ্ছে যে এক্সটার্নাল এপিআই কিভাবে কল করা যায়। ঠিক আছে, এক্সটার্নাল এপিআই কল করে কিভাবে ডাটা নিয়ে আসে। দেখেন আমার এখানে আমরা যদি হচ্ছে এই যে এই লিঙ্কটাতে যাই, এই লিঙ্কটাতে গেলে এইখানে দেখেন কিছু ডেমো ডাটা আছে, ইউজার আইডি, আইডি, টাইটেল, বডি দেখতে পাচ্ছেন। ধরেন এইটাকে কল করে হচ্ছে যে আমরা ডাটা তুলে নিয়ে আসব। তাইলে কিভাবে করতে পারি? আমার এখানে যেরকম আছে এরকমই থাক, কোনো সমস্যা নাই। আমি জাস্ট হচ্ছে যে এইটা কল করে জাস্ট ডাটাটা তুলে নিয়ে আসবো। তো আমরা ভিউজেসে আপনার ভিউ রিসোর্সের একটা ইয়ে আছে, যে কোনো এপিআই কল করার জন্য আপনার ভিউ এর ডিফল্ট হচ্ছে যে ভিউ রিসোর্স একটা লাইব্রেরি আছে, সেটা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে যে এক্সজিএস টা ইউজ করতে পারেন। নরমালি সবাই হচ্ছে যে এটা দিয়েই কাজ করে থাকে সচরাচর, এই লাইব্রেরিটা। তো এক্সজিএস দিয়ে কাজ করতে গেলে আপনাকে ফার্স্টে এক্সজিএস এর লাইব্রেরিটা ডাউনলোড করতে হবে। তো আমি ডাউনলোড একটু পরে যাচ্ছি। তার আগে এখানে আমরা ধরেন একটা প্রপার্টি নিয়ে নিচ্ছি, সাপোজ পোস্ট। এটা হচ্ছে যে আপনার অবজেক্ট। ঠিক আছে, তো দেখেন আমরা পোস্ট নামে এখানে একটা প্রপার্টি ডিক্লেয়ার করলাম। এবার আমরা ওইখান থেকে যে পোস্টটা তুলে নিয়ে আসবো, ধরেন সেই পোস্টটা এখানে শো করাবো। তো নর্মালি তো আমরা ওটা শো করাইতে পারি, ওটা শো করাইতে তো খুব সমস্যা হবে না। তো এখানে যেটা করব, আমরা একটা মেথড এখানে ডিক্লেয়ার করি, সাপোজ গেট পোস্ট ফাংশন। ঠিক আছে, এর মধ্যে থেকে আমরা হচ্ছে যে ওইটাকে তুলে নিয়ে আসবো। তাইলে আমরা যেটা করতে পারি এখানে, যে আমরা যেহেতু এক্সজিএস কল করে কাজটা করব, তো সেই ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে যে আপনাকে এক্সজিএস এর যে লাইব্রেরি ফাইল যেটা আছে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। আপনি গুগলে সার্চ করলেই হচ্ছে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, গুগলে সার্চ করেন এক্সজিএস সিডিএন লিখে সার্চ করেন, এখানে যে লিংকটা আছে সেটা নিয়েই কাজ করতে পারেন। ধরেন আমরা যে এটাকে এই লিংকটা কপি করি, তো এটা আপনি সরাসরি হচ্ছে যে আমরা যেরকম ভিউজেসটা যেভাবে ডাউনলোড করছি সেভাবে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারেন। জেএস ফোল্ডারের মধ্যে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, আর হচ্ছে
এইখান থেকে এই লিঙ্কটা আবার ওপেন করি। তাইলে এখন আমরা যেহেতু এটা ডাউনলোড করছি, ওইটাই অ্যাড করতে হবে। ওইটা আপনি ভিউজেস এর উপরেও অ্যাড করতে পারেন, নিচেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যে কোনো এক জায়গায় অ্যাড করলেই হবে। তো xjs.min.js টা অ্যাড করে নিলাম। এবার এখান থেকে আমি ডাটাটাকে তুলে নিয়ে আসবো। তো আপনাকে এখান থেকে জাস্ট xjs টা কল করতে হবে, যে xjs.get পোস্ট, যখন যেটা দরকার হবে, আমরা যখন ডাটা অ্যাড করব তখন হচ্ছে পোস্ট, ফর্মের মাধ্যমে যখন ডাটা অ্যাড করব আর কি, তখন হচ্ছে পোস্ট হবে। আর নরমালি আমরা ডাটা তোলার জন্য হচ্ছে যে গেট মেথডটা কল করব। আর গেটের মধ্যে আপনার দুইটা আর্গুমেন্ট সেট করতে পারবেন, সরি, গেটের মধ্যে হচ্ছে একটা, আর পোস্টের মধ্যে দুইটা আর্গুমেন্ট সেট করতে পারবেন। তো এই গেটের যে এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে ওই এপিআইটা, ধরেন এটা হচ্ছে যে আমাদের একটা এই পোস্ট তুলে নিয়ে আসার জন্য একটা এপিআই ইউআরএল। ঠিক আছে, তাহলে এই ইউআরএলটাকে জাস্ট এখানে দিয়ে দিবেন। এইবার ওই ডাটা তুলতে তো একটা সময় লাগবে, তাই না? ডাটাবেস থেকে ডাটা তুলতে তো একটা সময় লাগবে, সময় লাগবে না? তো এটাকে প্রমিস করাইতে হবে। এখানে হচ্ছে যে আপনার দেন দেন হচ্ছে যে এর মধ্যে একটা কল ব্যাক ফাংশন থাকবে, ফাংশন। এখন এর মধ্যে দেখেন, আমরা যখন অ্যাজাক্স কল করছিলাম তখন সাকসেসের মধ্যে কি আমরা রেজাল্ট বা যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে হচ্ছে যে ওইটা অ্যাক্সেস করতেছিলাম না? তো এই কল ব্যাকের মধ্যে হচ্ছে যে আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন, সাপোজ ধরেন টেস্ট। ঠিক আছে, তো আমরা টেস্ট দিচ্ছি না, আমরা সচরাচর যেটা লিখি সেটা হচ্ছে যে আপনার রেসপন্স। আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনি রেজাল্ট দিতে পারেন, রেসপন্স দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা যদি এখানে লক করি যে হচ্ছে রেসপন্সটাকে, তাইলে দেখেন যে সে কি কি তুলে নিয়ে আসছে। আমরা এখানে রিফ্রেশ দেই, দেন কনসোলে যদি যাই, কোনো কিছু কি আসছে? কারণ ওই মেথডটা তো কলই হয় না। এই গেট পোস্ট এই মেথডটা কি কল হইছে? পোস্ট করে দিই, এটা তো কলই হয় নাই। তাহলে এটাকে আমাদের কল করতে হবে না? কল করব কিভাবে? এখানে আমরা মাউন্টেড এর মধ্যে যদি দিয়ে দেই, মাউন্টেড এর মধ্যে আমরা জাস্ট এটাকে কল করি দিস ডট গেট পোস্ট, এটাকে এখানে কল করলাম। এবার হচ্ছে যে আপনি এটার অ্যাক্সেসটা পাবেন। দেখেন এই যে একটা অবজেক্ট আসছে। ঠিক আছে, অবজেক্টের মধ্যে দেখেন ডাটা আছে, ডাটার মধ্যে হচ্ছে যে ওই ওখান থেকে এইখানে যে ডাটাগুলো ছিল সেইগুলো দেখেন চলে আসছে। এখন এইখান থেকে ডাটাটাকে ধরতে চাইলে তাহলে আপনাকে কি করতে হবে? এখানে রেসপন্স ডট ডাটা, এখানে রেসপন্স ডট ডাটা দিলে শুধুমাত্র হচ্ছে যে ওই ডাটাগুলো পেয়ে যাবেন। এবার অ্যারের মধ্যে দেখেন হচ্ছে যে ওই ডাটাগুলো চলে আসছে। এবার তাহলে এইখান থেকে এইভাবে ইয়া না করে যেটা করবেন যে আপনার এই যে পোস্ট নামে এখানে যে ভেরিয়েবলটা আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে ওইটার মধ্যে দিয়ে দেবো। তাহলে দিস ডট পোস্ট ইকুয়াল টু রেসপন্স ডট ডাটা। বুঝতে পারছেন কি করলাম? এখন যদি এইখানে আমরা হচ্ছে রিফ্রেশ দেই, তো ভিউর মধ্যে যান, রুট দেখেন, আচ্ছা পোস্টটা তো এমটি। এমটি কেন? আমরা কি মাউন্টেডটা কেটে দিছি? না, মাউন্টেডটা তো আছে। দিস ডট পোস্ট, এইখানে তো হচ্ছে পোস্টই আছে। আচ্ছা, এই যে এখানে হচ্ছে যে আপনার দিসটা কাজ করবে না। ঠিক আছে, তো আপনি যদি এই দিসটা কাজ করাইতে চান তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন। আমরা যেহেতু হচ্ছে যে আমাদের এইগুলো সব আছে হচ্ছে যে অ্যাপের মধ্যে, তো আমরা এখান থেকে সরাসরি হচ্ছে যে দিসের পরিবর্তে আপনার অ্যাপটাকে ধরতে পারি। অ্যাপ ডট পোস্ট এভাবে লিখতে পারি। এবার যদি এখানে রিফ্রেশ দেই, দেন হচ্ছে যে আপনার রুটে যান, এবার দেখেন পোস্টের মধ্যে পোস্টগুলো চলে আসছে। দেখছেন পোস্টের মধ্যে পোস্ট চলে আসছে। অথবা আরেকটা কাজ করতে পারেন যে এখানে আপনি একটা ইয়ে করতে পারেন যে এই ফাংশনের মধ্যে আর কি আপনি এইখানে দিস লেখা মানে কি, তখন কার মধ্যে চলে গেছেন? এক্সজিএস এর মধ্যে চলে গেছেন না, মানে এইটার আন্ডারে চলে গেছেন না? এখন এইখানে দিস লিখলে তো বোঝাবে হচ্ছে যে এইটার কোনো কিছু, তাই না? এইটা তো আলাদা আর একটা লাইব্রেরি, তো এইখানে ওই জন্য দিস লেখা যাবে না। তো সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এখানে লেট সাপোজ ধরেন টেস্ট ইকুয়াল টু হচ্ছে যে দিস। এখন এই টেস্টের ইয়াটা কি, ভ্যালুটা কি? দিস।
আর আমি যদি এইখানে এবার হচ্ছে যে টেস্ট দিয়ে দেই, তাহলে কি আসছে, যে টেস্টের মধ্যে কি আছে, দিস আছে, ভিউর জি সেই দিসটা পাচ্ছে, এইভাবেও কাজ করবে। অথবা আপনি ওইখান থেকে সরাসরি হচ্ছে যে ওইটা ধরেও কাজ করাতে পারবেন। দেখেন এই যে একই কাজ করে। এইবার ভ্যালু তো এখানে আপনি শো করাইতে পারতেছেন। ধরেন এখানে আচ্ছা একটা ডিভ নিচ্ছি, ডিভের মধ্যে আপনার h4 আর হচ্ছে যে p, এই আর এখানে হচ্ছে যে আপনার কি করতে হবে, v4 দিতে হবে না, জি সরি v4 এর মধ্যে হচ্ছে যে ধরেন করে দিচ্ছি পোস্ট ইন পোস্ট। দেন এখানে যদি আমরা লিখি হচ্ছে যে আপনার পোস্ট ডট টাইটেল, তাহলে এখানে টাইটেলটা চলে আসবে। আর এখানে হচ্ছে যে আপনার পোস্ট ডট বডি, তাইলে কি বডির মধ্যে যে কন্টেন্ট আছে সেগুলো চলে আসবে। দেখেন এবার যদি এখানে রিফ্রেশ দিই, ডাটা চলে আসছে এখানে। বুঝতে পারছেন? জি ভাই এই তো এইভাবে হচ্ছে যে আমরা এপিআই কল করে ডাটা নিয়ে আসবে। এটা তো নর্মালি হচ্ছে যে এক্সটার্নাল একটা থেকে আমরা হচ্ছে যে ডাটা নিলাম, বাট আমরা আগামী ক্লাসে যেটা করব যে আমরা নিজেরা এরকম এপিআই বানাবো, সেটা থেকে হচ্ছে যে ডাটা তুলে নিয়ে আসবো। ঠিক আছে, যেটা আজকে আজকে আমি দেখাইতে চাইছিলাম, বাট যেহেতু হচ্ছে যে আমাদের ওইদিকে শুরু করতে দেরি হয়েছে, যার কারণে আজকে আর এটা সম্ভব না। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ওই ধরনের কাজ করব। তো আপনাদের যেটা কাজ থাকবে যে এই জিনিসগুলো ভালোভাবে দেখবেন, এবং আমি যে টু ডু লিস্টের যেটা দেখাইলাম, এইখানে ধরেন অ্যাড ডিলিট আইটেম অ্যাসেন্ডিং আকার দেখাইছি, আপনারা যেটা করবেন যে ডিসেন্ডিং আকারেরটাও করবেন। ঠিক আছে, আমি দেখেন এখানে ক্লিক করলে অ্যাসেন্ডিং হয়ে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে ডিসেন্ডিং হয়ে যাবে, এরকম করবেন। আবার হচ্ছে আমি তো এইখানে শুধুমাত্র হচ্ছে যে একটা আইটেম দিচ্ছি, আপনারা ধরেন নেম দিবেন। ধরেন একজন মানুষের আমরা গতদিন যেরকম নেম অ্যাড করছিলাম, এজ অ্যাড করছিলাম, ওইভাবে হচ্ছে দুইটা ফিল্ডের ভ্যালু অ্যাড করার ট্রাই করবেন।